5 স্কোয়ার বাই 5 কিউব। সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি একই রকম থাকে, মাঝখানে যদি গুণ অথবা ভাগ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে সংখ্যাগুলা গুণের জন্য যোগ, ভাগের জন্য বিয়োগ হয়। হুম। দেখো, লেখো আগে। স্যার লেখা শেষ। আচ্ছা, এখানে আমরা 5 পাইলাম ভিত্তি, এখানেও 5 পাইলাম ভিত্তি। দুইটা যদি একই রকমের ভিত্তি থাকে তাহলে পাওয়ারের মধ্যে যোগ অথবা বিয়োগ হবে, যদি গুণ অথবা ভাগ অনুযায়ী। যদি এখানে ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ার গুলো হবে বিয়োগ, আর যদি গুণ চিহ্ন থাকে সেক্ষেত্রে পাওয়ার হবে যোগ। যেহেতু এটা মাঝখানে ভাগ চিহ্ন আছে তাহলে 2 আর 3 হবে বিয়োগ, 2 - 3। 2 আর 3 বিয়োগ করলে হবে -1। এই -1 মানে ইনভার্স, ইনভার্স আকারে যদি কোনো কিছু থাকে তাহলে সে ভগ্নাংশ আকারে লিখতে হয়। তাহলে এটা হচ্ছে 1/5 টু দি পাওয়ার, এখানে পাওয়ারটা যত থাকবে, যেহেতু 1 আছে 1 পাওয়ারটা লিখলেও যা, না লিখলেও যা। এখানে পাইলাম কি আমরা 2/3 হোল টু দি পাওয়ার 5 দেওয়া আছে, মানে 5টা দুইজনের মধ্যেই হবে। তাহলে দুইজনকে আলাদা আলাদা করে 5টা দিয়ে দিলাম। এখানেও সেম, দুইজনকে আলাদা আলাদা করে 5 দিয়ে দিলাম। এবার এখানে 3 টু দি পাওয়ার 5 আছে, এখানে 3 টু দি পাওয়ার -5 আছে, মাঝখানে চিহ্ন আছে গুণ চিহ্ন। তাহলে গুণ চিহ্ন থাকলে এদের দুইজনের পাওয়ার গুলো হয়ে যাবে যোগ। তাহলে 5 প্লাস -5, প্লাস মাইনাসে মিলে হচ্ছে মাইনাস। উপরে এটাও সেম, 2 ভিত্তি একই রকম, তাহলে যে কোনো একটা ভিত্তি আমরা নিব। পাওয়ার গুলো যেগুলো আছে এগুলো মাঝখানে গুণ চিহ্ন থাকার কারণে হয়ে যাবে যোগ। তাহলে 5 আর বিয়োগের 5 যদি যোগ করি তাহলে 5 - 5 হয়। 5 আর 5 বিয়োগ করলে 0, 5 আর 5 বিয়োগ করলে 0। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1। 1 আর 1 যদি আমরা ডিভাইড করি তাহলে 1 থাকে। মুছে দিব। জি স্যার। পরেরটা দেখুন, উদাহরণ 2। তোমার সাথে সাথে লিখে নিবা, পরে যেন বুঝাইতে পারি।
হয়েছে লেখা? জি স্যার। দেখো, এখানে আমরা পাইলাম 5 টু দি পাওয়ার 4, এখানে পাইলাম 8, এখানে পেলাম 16, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 125। এরকম যদি থাকে যে কিছু পাওয়ার আছে কিছু পাওয়ার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যাদের উপর পাওয়ার থাকবে না এদেরকে পাওয়ার বানানোর চেষ্টা করব। দেখবো এদেরকে ভাঙলে পাওয়ার আকারে কোনো কিছু লেখা যায় কিনা, মানে মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে 8 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায়, দেখো 8 2 দিয়ে ডিভাইড করলে হবে 4, আবার 2 দিয়ে ডিভাইড করলে 2, তার মানে 2 কিউব পাওয়া গেল। 8 এর পরিবর্তে আমরা 2 কিউব লিখলাম। 16 কে যদি আমরা এইভাবে ডিভাইড করি তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 আসবে। 125 কে যদি ডিভাইড করি 525, আবার 5 দিয়ে করা যায় 5, তার মানে যে 5 এর কিউব আসলো। তাহলে 125 এর পরিবর্তে আমরা 5 এর কিউব বসাইতে পারলাম। এবার আমরা জানি যে একই রকমের ভিত্তি যদি থাকে তাহলে গুণ অথবা ভাগ চিহ্নের জন্য যোগ অথবা বিয়োগ হয়। তো আমরা দেখবো একই রকমের ভিত্তি কোথায় কোথায় আছে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এদের দুজনকে আমরা একসাথে করতে পারবো। এখানে 2 2 2 আছে, তাহলে এদেরকে একসাথে করব। এই দুইটা 5 কে আমরা একসাথে করি, এই যে একটা 5 নিয়ে নিলাম। এদের মাঝখানের চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে 4 আর 3 বিয়োগ হয়ে যাবে, এই যে 4 আর 3 বিয়োগ হয়ে গেল। এখানে 2 2, এদের মাঝখানে চিহ্ন আছে গুণ চিহ্ন, তার মানে 3 আর 4 হবে যোগ। এই এদের মাঝখানে চিহ্ন আছে হচ্ছে ভাগ চিহ্ন, সেক্ষেত্রে 5 হবে বিয়োগ। তাহলে এবার লিখলাম 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 মাইনাস 5। এবার এটা যোগ বিয়োগ করো, 3 আর 4 যোগ করলে 7 হয়, 7 থেকে 2 5 চলে গেলে 2 থাকে। 4 আর 3 বিয়োগ করলে 1 হয়, 1 লিখলেও যা না লিখলেও তা। 2 কে স্কোয়ার করলে হবে 4, 4 আর 5 মাল্টিপ্লাই করলে হবে 20। এটাতে আসছে কি দেখো, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখানে পাওয়ারটা দেখো একটু মিশ্র করে দিয়েছে, একটা সিঙ্গেল পাওয়ার নাই, দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরনের পাওয়ার। সেক্ষেত্রে আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে দিয়ে দিব। 2 এর উপর একবার n দিব, 2 এর উপর একবার -2 দিব, নিচেরটাতেও সেম। 2 এর উপর একবার n দিব, 2 এর উপর একবার -1 দিব। এই যে আলাদা আলাদা করে দিলাম, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার সরি এখানে 2 এখানে 1। এবার এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে। একটা রাশিতে একই জিনিস যদি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে সেক্ষেত্রে আমরা কমন নিতে পারি। এই 2 টু দি পাওয়ার n টা আমরা কমন নিয়ে নিলাম, এটা কমন নিলে এখান থেকে থাকবে 3, এখান থেকে থাকবে 4, এখান থেকে থাকবে 2 ইনভার্স 2। এই দুইটা থেকেও দেখো 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যায়। এই যে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এখান থেকে 2 টু দি পাওয়ার n চলে গেলে কিছুই থাকে না। কিছু না থাকে যে জায়গায় জায়গায় একটা 1 থাকে, মাঝখানে মাইনাস আর মাইনাস, এটা চলে গেল, থাকলো 2 টু দি পাওয়ার -1। এবার আমরা এটাকে যদি বিশ্লেষণ করি, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় তাহলে তাকে ভগ্নাংশ আকারে লিখতে হয়। তাহলে লিখলাম আমরা 1/2 স্কোয়ার, এটাও সেম 1/2 টু দি পাওয়ার 1, 1 লিখতে হয় না। এবারে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 আর 4 কাটা, থাকবে শুধু 1, এই যে 1। এখানে 2 and 2 and কাটা, 1 এবং হাফ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হাফ আসবে। 3 আর 1 যদি বিয়োগ করি তাহলে 2 আসবে। এটা ক্যালকুলেট করলে 4 হয়। মুছে দিব। জি স্যার। পরে উদাহরণ 3। উদাহরণ 3 দেখো, দেখাও যে
হলো এটা? জি স্যার। দেখো প্রথমে পি দিয়ে আমরা এদেরকে গুণ করব, পি আর কিউ গুণ করলে হবে পি কিউ, পি আর আর গুণ করলে হবে পি আর, কিউ আর গুণ করলে কিউ আর, কিউ পি গুণ করলে পি কিউ, আর পি গুণ করলে পি আর কিউ গুণ করলে কিউ আর। এবার দেখো এখানে বৃত্তি এ, বৃত্তি এ, বৃত্তি এ, একই বৃত্তি থাকলে আমরা যে কোনো একটা বৃত্তি কমন নিতে পারি। মাঝখানে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ার গুলো একজনের সাথে একজন যোগ হয়ে যাবে, সবগুলা যোগ আকারে লিখলাম, সব কাটা যায়। এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, সব কাটা থাকবে শূন্য। কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান হয় 1। উদাহরণ 4। দেখো এখানে ক্যালকুলেশনটা একটু জটিল, মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখো ক্লিয়ার করে। লেখা হলে বলবে। হয়েছে লেখা? হইলো? জি স্যার। দেখো আমরা এখানে 12 কে ভাঙলাম, 12 কে ভাঙলে দেখো কি পাওয়া যায়। 12 2 দিয়ে ডিভাইড করলে 6, আবার 2 দিয়ে ডিভাইড করলে 3। আর ভাঙা যাচ্ছে না। তাহলে কি কি পেলাম, 2 আর 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর সাথে একটা 3। এই যে 12 কে ভেঙে আমরা 2 স্কোয়ার ইন্টু 3 পাইলাম। 54 কে ভাঙি, 54 ডিভাইডেড 2 যদি হয় তাহলে হবে 27। 3 দিয়ে ডিভাইড করলে 9, আবার 3 দিয়ে ডিভাইড করলে 3, তার মানে 3 কিউব আসতেছে, আর সাথে একটা 2 আসতেছে। তাহলে 54 কে ভেঙে পেলাম 3 কিউব আর হচ্ছে 2। আচ্ছা এখানে দেখো মাথার উপরে 1/3 দেওয়া আছে, 1/3 যদি থাকে এরকম, যদি কিউব রুট,
কিউব রুট যদি থাকে তাহলে এগুলাকে আমরা 1/3 1/4 এরকম করে লিখি। এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে আমরা এই যে 1/3 লিখলাম। এটাকে ভাঙলাম, ভাঙা এই দুইটার উপরেই এই পাওয়ারটা দিয়ে দিব। এই মাইনাস হাফটা কিন্তু দুইজন পাবে, তাহলে দুইজনকে আলাদা আলাদা করে দিয়ে দিই। এটার সাথে আবার এটাকে দিয়ে দিই যে 2 × -1/2, আবার এই 3 এর সাথে আবার এটা দিয়ে দিই। এটা কাটাকাটি করো, 2 2 কাটাকাটি করলে -1 থাকবে, যে -1 থাকলো, আর এটা যা আছে তাই থাকলো। এখানে আমরা এদেরকে আবার ইন্ডিভিজুয়াল পাওয়ার দিয়ে দিই। এটা এটার মাথার উপরে দিয়ে দিই, আবার এই এটা 2 এর মাথার উপরে দিয়ে দিই, দিলাম। এটা এটা কাটাকাটি করলে হবে 1, আর এখানে যা আছে তাই থাকলো। এবার দেখো আমরা ভিত্তিগুলো দেখে মিলিয়ে পাই কিনা। এখানে একটা 2 পাওয়া গেল, এখানে একটা 2 পাওয়া গেল, তাহলে এরা দুজন একসাথে হয়ে যাবে। আবার এরা দুজন একসাথে হয়ে যাবে। এদের মাঝখানে যেহেতু সবগুলা চিহ্ন হচ্ছে গুণ চিহ্ন, তার মানে পাওয়ার গুলা যোগ হবে। তো এখান থেকে -1, আর এখান থেকে হচ্ছে 1/3, এই যে -1 1/3 যোগ হয়ে গেল। এখানেও সেম, মাইনাসের হাফ, 3 3 কাটা গেলে থাকবে 1, এই যে 1। এটারে ক্যালকুলেট করবা, যোগ বিয়োগ করবা, করলে হাফ আসবে। এটারে ক্যালকুলেট করলে দেখো -2/3 আসে। কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সে ভগ্নাংশ আকারে হয়ে যাবে। তাহলে এই যে ভগ্নাংশ আকারে হয়ে গেল। এখন এই উপরের পাওয়ারটা যেটা আছে এটারে আলাদা করে দিয়ে দিই, নিচের পাওয়ারটা যেটা এটা আলাদা করে দিয়ে দিই। এই অংশটা একটু দেখো, আমরা এখানে করলাম কি, দুইটা জিনিস আলাদা আলাদা করে দিয়ে দিব, কারণ আমরা 2 এর উপরে দেখলাম দুইটা পাওয়ার আছে। একটা পাওয়ার হচ্ছে 2, আর একটা পাওয়ার হচ্ছে নিচে 3, মানে 1/3। সেক্ষেত্রে দুইটা পাওয়ার আলাদা আলাদা দিয়ে দিবো। এখন কাকে আগে দিবা, এটা এটা গুণ করে আমরা উপরের সাথে লিখে দিলাম। এই নিচের অংশটা একটু দেখো, আমরা 2 এর উপরে পাওয়ার দিব, একটা ব্রেকেট দিব, একটা পাওয়ার থাকবে বাইরে, একটা পাওয়ার থাকবে ভিতরে। এখন কোনটা বাইরে থাকবে কোনটা ভিতরে থাকবে তোমার ব্যাপার, তবে উপরেরটা ভিতরে দেওয়া এবং নিচেরটা বাইরে দেওয়া উত্তম। তাহলে উপরে 2 আছে, আমরা দুইটা ভিতরে দিলাম, আর এই 1/3টা বাইরে দিয়ে দিলাম। 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 4, আর 1/3 কে যদি আমরা রুট আকারে লিখি তাহলে এই যে 1/3 হয়। আর উপরে যা আছে তাই থাকবে। এটাই অ্যান্সার। দেখো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা দেখো। কোশ্চেন থাকলে বল। কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার নাই কোনো বুঝছি। প্রশ্ন? আচ্ছা, পরে খ নাম্বার দেখো। বুঝে ফেলে এটা। খ দেখো। -3³ ইন্টু -1/2 স্কোয়ার। এটা -3 কে যদি আমরা কিউব করি -27, ইন্টু -1/2 কে যদি স্কোয়ার করি, 1 কে স্কোয়ার করলে 1ই হবে, 2 কে স্কোয়ার করলে হবে 4, মাইনাস কে স্কোয়ার করলে মাইনাস থাকবে না। এটা দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি, -27/4, এটি অ্যান্সার। হলো? জি স্যার। পরে উদাহরণ 5।
হলো? দেখো, আমরা এই 4 কে জি যদি স্যার। বিশ্লেষণ করি তাহলে টু স্কোয়ার হয়, যে টু স্কোয়ার পেলাম, উপরে এক্স প্লাস ওয়ান ছিল, থাকলো এক্স প্লাস ওয়ান। 32 কে যদি বিশ্লেষণ করি তাহলে টু টু দি পাওয়ার 5 হবে। এখানেও বেজ আছে টু, এখানেও বেজ আছে টু। ইকুয়েশনের দুই পাশে যদি সিমিলার কিছু থাকে তাহলে দুই পাশ থেকে দুটো ক্যান্সেল করা যায়। তাহলে আমরা এখান থেকে টু বাদ দিয়ে দিলাম, এখান থেকে টু বাদ দিয়ে দিলাম, থাকবে পাওয়ার গুলা টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এই যে লিখলাম টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এই পাশ থেকে পাওয়ার থাকবে 5। টু আর এক্স গুণ করলে হবে টু এক্স, টু ওয়ান গুণ করলে টু, প্লাস এর টু এর পাশে গেলে মাইনাস এর টু, এটা মাইনাস করলে থ্রি, গুণের টু এর পাশে গেলে ভাগের টু, তাহলে এক্স ইকুয়াল 3/2। কাজ দেখো, কাজ 80 পৃষ্ঠার কাজ। কাজ কম। এটাকে আবার এই এটুকু করে চেঞ্জ করে, যদি মনে হয় যে না আমি এটুকু লিখবো না, সেক্ষেত্রে এইখানে এটুকু লেখা যায়, এটাও লেখা যায়। দেখো, দেখো বুঝছো কিনা, কনফিউশন থাকলে বলো। আছে কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, পরে অনুশীলনী দেখো। আজকে শুধু উদাহরণগুলি দেখো, পরে অনুশীলনী গুলো দেখো। উদাহরণ 6 বের করো, 84 পৃষ্ঠা। 84 পৃষ্ঠা, উদাহরণ 6।
হয়েছে? স্যার হইছে। দেখো, আমরা জানি লগের মান নির্ণয় করতে হলে লগের এই নিচের যে সংখ্যাটা থাকে বেস এবং লগের যে সংখ্যাটা থাকে এই দুইটার একই রকম মান লাগবে, একই রকমের রাশি লাগবে। যদি দুইটা একই রকমের হয় সেক্ষেত্রে লগটা চলে যাবে, লগ যদি চলে যায় পরে একটা সংখ্যা থাকবে শুধু আনসার হিসেবে। তো আমরা এই দুইটা মিলানোর চেষ্টা করি, হয় এই নিচেরটাকে আমরা উপরেরটার সাথে মিলাবো, নয়তো উপরেরটাকে নিচেরটার সাথে মিলাবো। কিন্তু মনে রাখবা নিচেরটা ভাঙা যায় না, উপরটাকে ইচ্ছা মতন চেঞ্জ করা যায়। উপরের এটাকে তুমি তোমার মতন করে যতটুকু ইচ্ছা ততটুকু তুমি ভাঙতে পারবা, যতটুকু মানে যেভাবে খুশি এভাবে এটাকে রিফর্ম করা যায়। কিন্তু এটা যা আছে তাই, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় না। তাহলে আমরা 100 কে ভাঙি, ভাঙলে আসবে 10 স্কোয়ার। এবার 10 10 মিলে গেল, উপরের পাওয়ারটা যেটা থাকে লগের এটা সামনে চলে আসে। তো সামনে চলে আসলো, লগ 10 10 মিলে গেছে, মিলে গেলে তার মান হয় 1, লগ চলে যাবে। তো 2 আর 1 গুণ করলে 2 হয়। 1/3, 1/9, 1/9 মানে হচ্ছে 9 ইনভার্স। 9 কে যদি আমরা ভাঙি তাহলে 3 স্কোয়ার পাওয়া যাবে, তার মানে এই 1/9 কে আমরা 3 ইনভার্স 2 আকারে লিখতে পারি। তো 1/9 বাদ দিয়ে লিখলাম 3 ইনভার্স 2। এই মাইনাস একটু সামনে চলে আসবে, সামনে চলে আসো, 3 3 মিলে গেছে, তাহলে এটার পুরোটার মান হচ্ছে 1। এটা দিয়ে এটা গুণ করলে একই আছে। 81, 81 কে ভাঙো। 81, 81 কে যদি আমরা ভাঙি 3 27, আবার 3 9, আবার 3 3, প্রত্যেকটা 3 এর ভিতরে দুইটা করে √3 আছে, প্রত্যেকটার ভিতরে দুইটা করে √3 আছে, প্রত্যেকটার ভিতরে দুইটা করে √3 আছে, দুইটা করে আছে, তাহলে টোটাল এখানে 8টা √3 পেলাম আমরা। তাহলে এই 81 বাদ দিয়ে আমরা লিখতে পারি √3⁸। এইটা সামনে চলে আসবে, এই যে সামনে চলে আসবে, 3 3 মিলে গেছে, মান হবে 1। তাহলে 8 আর 1 গুণ করলে হবে 8। পরে দেখো উদাহরণ 7। উদাহরণ 7। তো 5√5 এর 5 ভিত্তিক লগ। উল্টা হয়ে গেছে, এটা এরকম না।
দেখো, প্রথমটা হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত বের করার জন্য বলছে। তার মানে ভিত্তিটা হবে 5, আর লগের সাথের মানটা হবে 5√5। লিখলাম লগ 5√5, 5√5। এখন রুট এর মান হচ্ছে হাফ, ওইটার রুটটা বাদ দিয়ে আমরা হাফ বসাই দিলাম। এখন দুইটাই দেখো ভিত্তি আসছে 5, দুইটা 5 থেকে একটা 5 আমরা কমন নিলে এটার মাত্র একটা 1 আছে, 1 আর গুণের জন্য হচ্ছে যোগ আর এই হাফ। এটাকে ক্যালকুলেট করলে 3/2 আসবে, এটা সামনে চলে আসবে। 5 5 মিলে গেছে, তার মান হচ্ছে 1। এখানে 400 হচ্ছে মান, এবং এটার সাথে বলছে লগ বসানোর জন্য, এমন একটা লগ বসার জন্য যার ভিত্তি আমরা জানি না। তো আমরা ভিত্তিটা ধরে নিলাম এক্স, রেজাল্ট আসবে 4। তো লিখলাম লগ এক্স, উপরে হচ্ছে 400, এই পাশে হচ্ছে 4। এবার লগের ফর্মুলা অনুযায়ী আমরা যদি কোনো রাশি থেকে লগ সরাইতে চাই, তাহলে লগ সরে গেলে লগের নিচের যে বেসটা থাকে, বেসটা অপোজিট পাওয়ারের বেস হয়ে যায়। তাহলে অপোজিটটা যেটা, এটার বেস হয়ে গেল। 400 কে যদি ভাঙি 2√5 হয়, 4 4 কাটা, থাকবে 2√5, বেশ থাকবে দেখ এক্স, তার মানে এক্স এর মান হচ্ছে 2√5। ওকে, পরে দেখো উদাহরণ 8, বুঝে পেলে? জি স্যার। উদাহরণ 8, ক নাম্বার? আই হ্যাঁ হ্যাঁ উদাহরণ। দেখো, লগ 10x ইকুয়াল -2, তো আমরা এখান থেকে লগ সরাই ফেলবো, বলছে এক্স এর মান বের করার জন্য, তাহলে লগ সরাই ফেলবো। লগ সরাই ফেলে লগের নিচের যে বেসটা, এটা অপোজিট পাশে চলে যাবে, বেস হয়ে যাবে, এখানের বেস এখানে বেস হয়ে যাবে। তো বেস হয়ে গেল, পাওয়ার হয়ে গেল -2। এখন -2 যদি হয়, আমরা জানি মাইনাস আকারে থাকলে এটা ভগ্নাংশ আকারে হয়, তাহলে 1/10², 1/10² মানে 100। এখানে একটা লাইন আমি শর্ট করেছি, এটা হওয়ার কথা এমন, পরে হওয়ার কথা এমন। এখন এই এতটুকু শর্ট তোমরা পরীক্ষার্থী, এটা এতটুকু শর্ট তোমাদের পারার কথা। দেখো, পরেরটা আসছে কি, লগ এক্স 324 ইকুয়াল 4। এখান থেকে আমরা যদি লগ সরাই ফেলি, এক্স চলে যাবে 4 এর নিচে, যে 4 এর নিচে চলে আসলো। এই 324 কে যদি ভাঙি, তাহলে আমরা 3√2 পাবো। ভাঙবো কিভাবে? এই যে, যাকে যত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে শুরু করবা, যত দিয়ে ভাগ করা যায়, এটা যদি ভাগ করি তাহলে হবে 162। আবার যদি ভাগ করি তাহলে হবে 81। আবার 3 দিয়ে ভাগ করা যায়, হবে 27। আবার 3 দিয়ে করলে হবে 9, আবার 3 দিয়ে করলে হবে 3। এই 2 এর ভিতরে √2, √2, এই 2 এর ভিতরে √2, √2, তাহলে √2 আছে 4টা, আবার 3 আছে 4টা, তাহলে কি দাঁড়ালো, 3√2 টু দি পাওয়ার 4। এই হচ্ছে মান। এবার 4 4 কাটা, এই পাশ থেকে থাকবে এটা, এই পাশ থেকে থাকবে এক্স, তাহলে এক্স মান হচ্ছে এটি অ্যান্সার। পরে দেখো উদাহরণ 9, উদাহরণ 9,
প্রমাণ করো। বাম। হইলো লেখা? দেখো, এখানে লগের সামনে সংখ্যা আছে, আমরা জানি লগের সামনে যদি সংখ্যা থাকে সে প্রয়োজন মতো পিছনে যেতে পারে। আবার পিছনে পাওয়ার আকারে যদি কেউ থাকে সে তার প্রয়োজন মতো, মানে অঙ্কের খাতিরে, ক্যালকুলেশনের খাতিরে যদি প্রয়োজন হয় সে নাইমা সামনে চলে আসতে পারবে। আবার প্রয়োজন হলে সামনে যদি কেউ থাকে সে মাথার উপরে চলে যেতে পারবে। তো আমরা এখানে যদি এটার উপরে নিয়ে যাই, 2 কিউব হয়। এখানেও লগ 10 আছে, এখানেও লগ 10 আছে। একই রাশিতে যদি এই একই ধরনের লগ থাকে তাহলে আমরা লগ কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে লগ, এখান থেকে লগ, লগ কমন নিয়ে নিলাম। এখান থেকে থাকবে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। আর এখান থেকে থাকবে হচ্ছে 5, এই যে লিখলাম 8 5। এই যোগের জন্য হবে গুণ, বিয়োগের জন্য হবে ভাগ। কোথাও যদি যোগ থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে গুণ। আবার কোথাও যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে তার পরিবর্তন হয়ে যাবে ভাগ। ওর উল্টাটাও হবে, আমরা যদি এটার উল্টাই, এই কাজটাই যদি আমরা এখান থেকে এখানে করতে চাই, তাহলে গুণের জন্য হবে যোগ চিহ্ন, ভাগের জন্য হবে বিয়োগ চিহ্ন। তো এখানে যোগের জন্য আমরা গুণ চিহ্ন দিলাম, 8 আর 5 গুণ করলে হবে 40, তার মানে এটাই ডান পক্ষ। 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট। log 10 root 27 plus log 10 8 minus
নিচের হরটা না বাঁধলেও চলে, হরটা এটা রেখেও করা যায়। এটা রাখাও, এটা চেঞ্জ না করে এটা যা আছে তাই দিয়ে তাই থাকলেও শেষে একই ঘটনা ঘটে, একই ভাবে আসে। এটা রাইখাও করা যায়। আচ্ছা, এটাকে উঠাও, পরে এটা রাইখাও আমি একটু দেখাই। নিচের হরটা যেটা, এটা পরিবর্তন না করেও করা যায়। লেখা হলে বলো। হলো। জি স্যার হয়েছে। আচ্ছা, দেখো আমরা এখানে 27 বাংলা বাংলে 3 কিউব হয়। আর এই রুটের পরিবর্তে হচ্ছে হাফ। 8 কে যদি ভাঙি 2 কিউব, 100 কে যদি ভাঙি তাহলে 10 কিউব। আর এই রুটের জন্য হচ্ছে একটা হাফ। গুণ করি, 3 হাফ গুণ করলে 3/2। এখানে যা আছে তাই থাকলো, গুণ করার কিছু না, এটারে গুণ করলে 3/2 হয়। এবার সব পাওয়ার গুলো সামনে নিয়ে আসি, এটা সামনে নিয়ে আসলাম, এটা সামনে নিয়ে আসলাম, এটা সামনে নিয়ে আসলাম। এখানে 3/2 আছে, এখানে 3 আছে, এখানে 3/2 আছে। সবার কাছ থেকে আমরা 3/2 কমন নিই। এখান থেকে 3/2 কমন নিলাম, থাকবে এখান থেকে এইটা। এখান থেকে 3/2 কমন নিব, 3 কমন নিয়ে যাচ্ছে কিন্তু হরের 2 তো নাই। এরপরে আমরা জোর করে কমন নিলাম, যদি আমরা কোন রাশি থাকে না থাকে, প্রয়োজনের খাতিরে ওইটাকে আমার কমন নেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই রাশিটাকে আমরা ওই জায়গায় আবার দিয়ে দিব ফেরত। এখানে যেহেতু হর আকারে নিয়েছিলাম, এখানে দেওয়ার সময় আমি তাকে গুণ আকারে দিব, মানে রাশিটা যদি ভাগ আকারে থাকে, আমি যেটাকে কমন নিলাম ওইটা যদি ভাগ আকারে থাকে তাহলে আমি ফেরত দেওয়ার সময় গুণ আকারে দিব। আর যদি গুণ আকারে নিয়ে থাকি তাহলে ফেরত দেওয়ার সময় ভাগ আকারে দিব। তাহলে এখান থেকে এটা যখন ফেরত দিলাম, তখন এই যে 2 গুণ আকারে দিয়ে দিলাম। এখান থেকে এটা চলে গেলে থাকবে এটা। এই 2 তো আমরা জানি সামনে পিছনে চলে যায়। 2 যদি এটার উপরে চলে যায় তা 2 স্কোয়ার হয়ে যাবে। তখন এখান থেকে লগ 10, এখান থেকে লগ 10 থাকবে, তো দুইটা লগ 10 আমরা কমন নিলাম। থাকবে 3 ইন্টু, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাসের জন্য হয়ে যাবে গুণ চিহ্ন, 2 স্কোয়ার। এটা গুণ করলে 12 হয়, এই যে 12। আর নিচে যা আছে তা তো থাকলো, এটা কাটাকাটি, থাকবে হচ্ছে 3/2। এখন নিচের হরটা যদি আমরা চেঞ্জ না করি, তাহলে ঘটনাটা কি ঘটে? হরটা আমি চেঞ্জ করলাম না, পরে যা আছে তাই থাকলো। হর 1.2 log 1.2 log 1.2 log 1.2। এখান থেকে যখন আমরা 3/2 কমন নিলাম, বাকি এরা থাকলো। এখানে log 10 আছে, log 10 আছে, log 10 আছে, তো সবার কাছ থেকে আমরা log 10 কমন নিই। log 10 কমন নিলে এখানে থাকবে 3, এখান থেকে থাকবে 2 স্কোয়ার, আর এখান থেকে থাকবে 10। তাহলে 3 × 2 স্কোয়ার, বিয়োগের জন্য হবে ভাগ, বাই 10। নিচে যা আছে তাই থাকবে 1.2। এটা ক্যালকুলেটারে উঠাইলে দেখবা 1.2 আসবে। 1.2 1.2 কাটা থাকবে, ঠিক। আমরা এইভাবেও করতে পারি, ঘর পরিবর্তন না করেও করা যায়, এভাবেও করতে পারবো। আর তোমার কাছে যেটা ইজি থাকে ওইটাই রাখ। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে, আমি তো উদাহরণ গুলা দেখাই দিলাম সবগুলা। এখানে আর উদাহরণে আর কিছু নাই, বাকি সবই তোমাদের
সবগুলোই তো দেখালাম, উদাহরণ তো আর বাকি নাই, কাজও বাকি নাই, সবই দেখালাম। এখন তোমরা বাসায় বসে বসে 4.1 আর 4.2 এটার অনুশীলনীর যত প্রশ্নগুলো আছে সবগুলা উদাহরণ একবার করে করো, অনুশীলনী গুলো একবার করে করবা। এটা করবা করে আমাকে যদি কোনো সমস্যা পাও এটা আমাকে শুক্রবার দিন বলবা, শুক্রবারে বলবা যদি সমস্যা পাও। যদি সমস্যা না পাও, সবগুলাই যদি নিজে নিজে করতে পারো, তাহলে লব শেষ, পরে আমরা অন্য অধ্যায়ে যাব। একটু স্পিডটা বাড়াইতে হবে, তোমরা একটু স্পিডি হও, মানে একটা একটা ডেটের বেশি যেন একটা চ্যাপ্টার না লাগে, আমি তো শেষ করা যাবে না, সময় চলে আসবে, টেস্ট পরীক্ষা কয়দিন পরে, বিপদে পড়ে যাবে। এই জন্য একটা চ্যাপ্টারে একদিনের বেশি সময় দেওয়া যাবে না। আমরা চতুর্থ অধ্যায় একদিনই শেষ, এই যে আজকে দেখাইলাম বা শেষ, চতুর্থ অধ্যায় আর নাড়াচাড়া করা যাবে না। চতুর্থ অধ্যায় ক্লোজ। শুক্রবার দিন শুধু সমস্যা থাকলে সমস্যার সমাধান, শনিবারে যেন চতুর্থ অধ্যায় নিয়ে আর বসাবাতে করা না লাগে, চেষ্টা করবা শুক্রবার এই যেন এটা কমপ্লিট করে অন্য অধ্যায়ের হাত দেওয়া যায়। ঠিক আছে, এই চতুর্গণিতটা বের করো। চতুর্গণিত কোন অধ্যায় বলছিলাম করতে? হম, কি হলো? জি স্যার। কি জি স্যার? কি জি স্যার কি? 2 করতে বলছিলেন স্যার। কোনটা? 2। করছো? সংবেদনা জি না? স্যার। কি জি স্যার? করছি। সমস্যা আছে? অনুশীলনীতে এমন সরলের হয় মধ্যে নাই? সমস্যা। সরল এত ইম্পর্টেন্ট না, সরলটা তোমার আহ, এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, সরল আসে কম, তুমি আসে না বললেই চলে। সরলটা নিয়ে তো মাথা ব্যথার দরকার নাই। বাকিগুলোতে আর প্রবলেম নাই। মোস্ট ইম্পর্টেন্ট আংশিক ভগ্নাংশ, তারপরে উৎপাদক, তারপরে হচ্ছে ওই আহ, প্রমাণ, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। আংশিক ভগ্নাংশটা 80, একটা তো 80। আচ্ছা তাহলে পরের চ্যাপ্টারে যাও। পরে আছে কোনটা? 3 জ্যামিতি, 4 জ্যামিতি, 5 নাই, 6 নাই, 7, 7 অধ্যায়, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7। এটার উদাহরণ সহ অনুশীলনী গুলা করবা, সমস্যা পাইলে শুক্রবারে বলবা। এটা এবং প্র্যাকটিস করবা, সমস্যা থাকলে বলবা, প্র্যাকটিসও করবা। বসে দেখো না, জিমায় যাও না, একটু কন্টিনিউ ওকে করার স্যার। চেষ্টা করো। ঠিক আছে, পরে চলে এসেছি।